নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ল্যাপারোস্কোপিক হার্নিয়া না ওপেন হার্নিয়া, কোনটা বেছে নেওয়া উচিত? অবভিয়াসলি ল্যাপারোস্কোপিক হার্নিয়া, কারণ এটায় যন্ত্রণা পায় হয় না বলতে গেলে, পরের দিন ছুটি হয়ে যায়, ড্রেসিং করার কোনো প্রয়োজন পড়ে না এবং 7 দিনের মধ্যে আপনি কাজে জয়েন করবেন। তাহলে ওপেন সার্জারি কখন করব? যখন জেনারেল অ্যানাস্থেশিয়া অর্থাৎ পুরো অজ্ঞান করার কোনো কারণে বারণ আছে, খুব বয়স্ক পেশেন্ট বা কার্ডিয়াক কন্ডিশন খুব খারাপ, যখন আমাদের লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশন করতে হবে, তখন আমরা ওপেন হার্নিয়ার দিকে যাব। এবার প্রশ্ন হলো, ল্যাপারোস্কোপিক হার্নিয়ার প্রবলেমটা কি, মানে কি সমস্যা হতে পারে? একটাই সমস্যা, এর কস্টিং একটু বেশি। কারণ ল্যাপারোস্কোপিক হার্নিয়া যেটা কস্টিং বেড়ে যাওয়ার কারণ, এক, জেনারেল অ্যানাস্থেশিয়া অর্থাৎ পুরো অজ্ঞান করতে হচ্ছে। নাম্বার 2, ল্যাপারোস্কোপিক হার্নিয়ার জন্য যে মেশটি আমরা ব্যবহার করি ইনগুইনাল হার্নিয়ার জন্য, সেটা বড় মেশ, 15x15 একটা মেশ, এবং সেটাকে ফিক্স করার জন্য ট্যাকার নামে একটা যন্ত্র আমরা ব্যবহার করি, যা খুবই কস্টলি। ফলে এই সব কস্টলি ইনস্ট্রুমেন্ট এবং যন্ত্রপাতি ব্যবহার করার জন্য ল্যাপারোস্কোপিক হার্নিয়ার খরচটা বেশি, এটাই একটা নেগেটিভ পয়েন্ট। আর আম্বিলিক্যাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, যেগুলো পেটের মধ্যে, নাভির চারপাশে বা পেটের মধ্যে যে হার্নিয়াগুলো হয়, তার কস্ট আরো বেশি। কারণ এখানে ডুয়াল মেশ, যে মেশের বৈশিষ্ট্য হলো তার একদিকে প্রোলিন, একদিকে ভিক্রিল, এই দুটো লেয়ার দিয়ে এই মেশ তৈরি হয়, যাতে পেটের নাড়িভুড়ি ওই মেশের মধ্যে আটকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলে একটা রোগ সৃষ্টি করতে না পারে। সেই কারণে এই ধরনের মেশ, যেগুলো পেটের হার্নিয়া, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার দাম অনেকটাই বেশি। ফলে আম্বিলিক্যাল হার্নিয়া, প্যারা আম্বিলিক্যাল হার্নিয়া বা পেটের হার্নিয়ার যে অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে, সেটা কিন্তু সত্যি বেশ খরচ সাপেক্ষ। কিন্তু এই নেগেটিভ পয়েন্টগুলো ছাড়া দেখতে গেলে ল্যাপারোস্কোপিক হার্নিয়ার ক্ষেত্রে ম্যাজিকের মতো রেজাল্ট। ব্যথা বলে কি পেশেন্ট বুঝতে পারে না, পরের দিন বাড়ি চলে যাচ্ছে, আর্লি নিজের কাজে জয়েন করতে পারছে, ড্রেসিং কিছু লাগছে না। ফলে অবশ্যই যদি সম্ভব হয় ল্যাপারোস্কোপিক হার্নিয়াকেই বেছে নেওয়া উচিত।